আসসালামু আলাইকুম সবাইকে আদিবাস মিনি কিচেনে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা। যারা নাকি অনেক বেশি ভর্তা খেতে পছন্দ করেন তারা খুব সহজেই এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। আর এই ভর্তাটা কিন্তু দেখতেই অনেক লোভনীয় লাগছে, খেতে তো এর চাইতেও বেশি সুস্বাদু। চলুন তাহলে দেখে নিই ভর্তাটা কিভাবে করছি। আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি আর এই মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, যেমন রুই মাছ, কই মাছ, টাকি মাছ, যে কোনো মাছ নিলেই হবে। তো মাছটাকে আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটাকে ঠিক আমি কিভাবে কেটে নিচ্ছি। চাইলে আপনারা মাছ পিস পিস করেও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না। যেহেতু আমি একটা মাছ দিয়েই করে দেখাবো সেই জন্য আর পিস করলাম না, একদম আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এতে করে মশলা একদম ভেতর পর্যন্ত ঢুকবে এবং ভর্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি এই পিঠ ও পিঠ দুটো পিঠই আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। এখন মাছটাকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিব। আর মাছটাকে মাখানোর সময় খেয়াল রাখতে হবে মাছের প্রতিটি অংশে যেন মশলা ঢুকে যায়, এতে করে মাছের মধ্যে লবণ ঝাল প্রবেশ করবে, তখন ভর্তাটাও অনেক বেশি টেস্টি লাগবে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মাছের গন্ধের কারণে কিন্তু অনেকে মাছ খেতে চায় না। তাই প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লবণ এবং লেবু মাখিয়ে মাছ কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে মাছের মধ্যে যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এ পর্যায়ে আমার মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা তেলাপিয়া মাছ, 4টি ছোট সাইজের টমেটো, বড় হলে 2টো দিলেই চলবে। দিচ্ছি একটি মাঝারি সাইজের রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 15-20টির মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বুঝে দিবেন। আর ভর্তার মধ্যে আপনারা মরিচের মধ্যে যে ছোট ছোট নরম মরিচগুলো আছে এগুলো কিন্তু দিতে পারেন, তাহলে ভর্তা অতিরিক্ত ঝাল হবে না। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, ঢাকনা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। চুলার হিট অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। কিছুক্ষণ পর দেখেন এগুলো অনেকটাই হাফ ভাজা হয়ে যাচ্ছে। এখন একটু উল্টে পাল্টে দিতে হবে, এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আসলে মুখের রুচিটাই নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে যদি এরকম ভর্তা থাকে তাহলে টেস্টে একটু ভিন্নতা আসে আর খাওয়ার রুচিটাও কিন্তু বেড়ে যায়। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মরিচ আর রসুন অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে মরিচ আর রসুনগুলো তুলে নিতে হবে, এগুলোকে এখন তুলে নেব। তো এ পর্যায়ে টমেটোগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আমি মাছের সাথে টমেটোগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। ঢাকনা দিয়ে মাছের সাথে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোগুলো কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। আর মাছটাকে আবারও উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নেব।
মাছটাকে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু ভর্তার জন্য সম্পূর্ণ এখন রেডি হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আর পাত্রে অবশিষ্ট থাকা ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে। একটু কচকচে থাকতে এগুলোকে উঠিয়ে নিতে হবে। ভর্তার সব উপকরণ কিন্তু রেডি। এখন 1 চা চামচ লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। প্রথমে আমি মরিচগুলোকে লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। মরিচের সাথে রসুনগুলোকেও চটকিয়ে নিচ্ছি। একটু ভালো করেই চটকিয়ে নিতে হবে। আর টমেটোর উপরের যে ছিলকাটা, এই ছিলকাগুলোকে তুলে নিতে হবে। আমি ছিলকাগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন টমেটোগুলো চটকিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ, টমেটো, মরিচ, রসুন সব একসাথে মিশিয়ে চটকিয়ে নিচ্ছি। এগুলো এক পাশ করে রেখে মাছ থেকে এখন কাঁটা ছাড়িয়ে নিতে হবে। একটু খেয়াল রেখে মাছ থেকে কাঁটা ছাড়াতে হবে যেন হাতে না লেগে যায়। তেলাপিয়া মাছের এই ভর্তাটা এতটাই মুখরোচক যে এই ভর্তার সাথে অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো মাছ থেকে পর্যায়ে আমার ভালো করে কাটা ছাড়ানো হয়ে গেছে। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা রেডি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার তেলাপিয়া মাছের ভর্তা। যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই ভর্তাটা অবশ্যই বানিয়ে খাবেন। আর এই ভর্তাটা কিন্তু একটু বেশি মজার, দেখবেন নিমেষেই খাওয়া শেষ হয়ে যাবে। আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।